রোববার বিকেলে ভোলার চরফ্যাশন বাজারে বাসে যাত্রী ওঠানো নিয়ে অনন্যা পরিবহন নামের একটি বাসের চালক ও সহযোগীকে মারধর করে সিএনজি চালিত অটোরিকশার চালকরা। এতে সজীব ও তানজিল নামে দুইজন গুরুতর আহত হয়। এর প্রতিবাদে রোববার সন্ধ্যা থেকে অনির্দিষ্টকালের জন্য অভ্যন্তরীণ 5টি রুটে বাস চলাচল বন্ধের ঘোষণা দেয় ভোলা বাস শ্রমিক ইউনিয়ন। এর প্রেক্ষিতে সোমবার সকাল থেকে শহরের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস স্ট্যান্ড এলাকায় বিক্ষোভ মিছিল করে বাস শ্রমিকেরা। পাশাপাশি সিএনজি চালিত অটোরিকশা চলাচলে বাধা সৃষ্টি করেন তারা। একটিতে ভাঙচুর চালানোর পাশাপাশি বাস ডিপোতে আটকে রাখা হয় একাধিক অটোরিকশা। মহাসড়কে অটোরিকশা চলাচল বন্ধ করার পাশাপাশি হামলার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান শ্রমিক নেতারা। আমাদের দাবি একটাই, এর বিচার। অবৈধ কোনো সিএনজি এই রোডে চলতে পারবে না। যদি চলে আমাদের গাড়ি অনির্দিষ্টকালের জন্য আমরা বন্ধ রাখলাম। এরা সংখ্যা অনেক বেশি থাকে বিধায় আমাদের শ্রমিকের উপরে অন্যায়ভাবে অতিরিক্ত হামলা চালায়। এই মহাসড়ক বা আঞ্চলিক মহাসড়ক বলেন, এখান থেকে অবৈধ যান, 3 হুইলার সিএনজি উৎখাত করতে হবে এবং আমাদের বাস চলাচলের জন্য সুন্দর পরিবেশ করতে হবে। এই সিএনজির কারণে অহরহ দুর্ঘটনা করতেছে এবং সেটার মাসুল আমাদের শ্রমিকেরা দেয়, বাস শ্রমিকেরা দেয় এবং বাস মালিকেরা দেয়। এদিকে হঠাৎ ধর্মঘটের ফলে বাসের পাশাপাশি সিএনজি চালিত অটোরিকশা চলাচলও বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন এই পথের চলাচলকারীরা। এমন অবস্থায় বাড়তি ভাড়া দিয়ে ঝুঁকিপূর্ণ যানবাহনে চড়ছেন অনেকে। ভোলা বাস স্ট্যান্ডে আছি, এখানে এখন বাসও চলে না, সিএনজিও চলে না। যাই হোক, এখন অন্যথায় যেতে হচ্ছে দ্বিগুণ ভাড়া দিয়ে। লালমনে যাব, কিন্তু বাস না থাকাতে আমাদের টাইম লস হচ্ছে অনেক, প্লাস অন্য গাড়ি দিয়ে গেলে আমাদের তো ভাড়া বেশি লাগে। বাসও বন্ধ, সিএনজিও বন্ধ, তার জন্য খুবই ভোগান্তিতে পড়তেছি। অন্য ভাঙ্গা যাওয়া লাগবে, বাসও বন্ধ, সিএনজিও বন্ধ, বাসও বন্ধ। এতে মানে জনগণের ভোগান্তি ছাড়া আসলে কিছু না। এর আগেই গেল জানুয়ারিতে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল ডিপোতে অটোরিকশা রাখা নিয়ে বাস শ্রমিক ও সিএনজি চালকদের সংঘর্ষে 30 জন আহত হয়। আগুন দেয়া হয় 4টি বাসে ও 9টি অটোরিকশায়। এখন ভোলা।